الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সম্মানিত আমাদের দেশীয় ওলামায়ে কেরাম ও দেশীয় ভাইরা, আজকে আপনারা তাফসীর মাহফিলের এই পর্বে অনেক মূল্যবান কথাবার্তা শুনেছেন। একজন আরব মেহমান এসেছিলেন, উনি সুন্দর সুন্দর কথাগুলি বলেছেন, যা শেষে আমি শুনলাম, যার অনুবাদ আপনারা সাথে সাথে শুনেছেন। আমি সংক্ষিপ্ত একটি সূরা কোরআনে মজিদের আপনাদের সামনে তিলাওয়াত করে শোনালাম। ওই সূরাটা সংক্ষিপ্তভাবে ওই সূরাটার কথা আমি আপনাদেরকে কিছু বলবো। এই যে সূরাটা আমি পড়েছি আপনাদের সামনে, আপনারা জানেন এই সূরার নাম কি? সূরা আল-আসর। সূরা আল-আসর এক হিসাবে কোরআনের মধ্যে ছোট সূরাগুলির মধ্যে একটি সূরা, ঠিক না? কয়টি আয়াত বলেন তো? তিনটি আয়াত। তিনটি আয়াতের একটি সূরা, খুবই ছোট, কিন্তু এই ছোট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, সারা পৃথিবীর জন্য দেখতে গেলে বড় একটি বিধান, বিরাট মহান একটি বিধান আল্লাহ তাআলা এই ছোট সূরার মধ্যে দিয়ে দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আর বড় ইমাম, উনি বলতেছেন, যদি আল্লাহ তাআলা কোরআনের অন্য কোন সূরা নাযিল না করতেন, শুধু সূরা আল আসর নাযিল করতেন, কোরআনের পুরা কোরআন বাদ দিয়ে শুধু সূরা আল আসর যদি নাযিল করতেন, এই সূরাটি সারা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। কেন? এটার অর্থ এত ব্যাপক, এত বেশি। সংক্ষিপ্ত আমরা বোঝার চেষ্টা করবো, সবগুলি বলা তো সম্ভব না, কারণ আল্লাহ নিজে বলছে যে কোরআনের ব্যাখ্যা তোমরা শেষ করতে পারে না, তোমরা শেষ করতে পারবে না, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলে দিয়েছেন, ডিক্লেয়ার করে দিয়েছেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। কোরআন আল্লাহ তাআলা কি বলতেছে? যদি কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, বলে দেন যদি সারা পৃথিবীর যে সমুদ্র, এগুলি যদি কালি হয়ে যায় আল্লাহর কথা ব্যাখ্যা করার জন্য, এটার বিশ্লেষণ মানুষকে লিখে পড়ে বোঝানোর জন্য, যে সমুদ্র শেষ হয়ে যাবে, আল্লাহর কালামের ব্যাখ্যা শেষ হবে না। এরকম এটার সাথে যদি আরো সমুদ্র মেলানো হয়, তারপরেও আল্লাহর কথার ব্যাখ্যা শেষ হবে না। বরঞ্চ আরেকটি সূরাতে স্পষ্টভাবে এটাও বলা হয়েছে, আল্লাহ বলছেন, যদি লাউ কানা মা ফিল আরদি মিন শাজারিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। তখন এটা বলা হয়েছে, যদি পৃথিবীতে যত গাছপালা সব যদি কলম হয়ে যায়,
আমরা মানে কথা না বলে আস্তে আস্তে একটু সামনে আসেন, অন্যদেরকে একটু জায়গা দেন। আস্তে ধীরে মানে দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা বেশিক্ষণ লেট করবো না। আস্তে ধীরে আস্তে ধীরে কথা না বলে আস্তে ধীরে আগাইতে থাকে। তো বলতেছে কি, পৃথিবীতে যত গাছপালা যত আছে সব যদি কলম হয়ে যায়, যদি এই সমুদ্রকে আরো 7টি সমুদ্র মিলে এই সমুদ্রের সাথে মেলানো হয়, মানে ওটা যদি কালি হয় এবং জিন ইনসান সবাই মিলে যদি লেখে, তাহলে মানে ওটা বলতে হচ্ছে না, ওটা তেমনি আছে। সবাই মিলে যদি ব্যাখ্যা করতে চায়, আল্লাহর কথা শেষ হবে না, শেষ হবে আল্লাহর কথা শেষ হবে না। এরকম মানে কোরআনে যেখানে দাবি করছে যে আল্লাহর কথা ব্যাখ্যা করে তুমি শেষ করতে পারবে না, পারছে কেউ? কত শত বছর গেল কোরআন অবতীর্ণ হওয়ার পরে, কত শত বছর গেল, 1400 বছর গেল না, চলে গেল। কিন্তু 1400 বছর মানে এই যে বিরাট এক সময়ের মধ্যে, দীর্ঘ সময় কোরআনের ব্যাখ্যা কি শেষ হয়ে গেছে ভাই? হচ্ছে, আরো হবে, আরো হবে। একটি তাফসীরের কথা আমি আপনাকে বলি। তাফসীরে শাহীন নামে একটি তাফসীর ছিল, বিরাট একটি তাফসীর। সেই তাফসীরটি 1000 খণ্ড। কয় খণ্ড? 1000 খণ্ড। এই তাফসীরের মধ্যে শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটার তাফসীর করছে 36 খণ্ড। 36 ভলিউম, এত বড় বড় ভলিউম, 36 ভলিউম শুধু কি বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা ব্যাখ্যা করছে। কত? 36 খণ্ড। এখানে রাখলে ওখানে পৌঁছবে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা বলে গেছে, আমরা তো পড়ারও সময় নাই, আমি তো শোনার সময় কোথায়? একটু লেট হইলেই বলে যে আজ যাবো না, ওখানে অনেক লেট হয়ে যাচ্ছে। ঠিক না? ঠিক না ভাই? অনেকে এরকম বলে থাকে। অথচ বলছি যে সময়টা আপনি 1টা মিনিট কাটাবেন, এটার জন্য কিয়ামতের দিন যে বদলা পাবেন আল্লাহর কাছে, যদি সেই বদলাটা আপনি আগে জানতেন বা যখন যখন জানবেন তখন বলবেন যে আল্লাহ আমার পুরো জীবনটা কেন মসজিদে কেটে নেই, তাইলে আমি অনেক লোক লাভবান হতে পারতাম, এটা মনে করবেন। কিন্তু ফায়দা হবে না, তখন ফায়দা হবে না। মানে এখনই সময় দিতে হবে। ঠিক না ভাই? সময় দিতে রাজি আছেন সবাই? সারা রাত? ছোট হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, সারা রাত দিব না, আমি তো বলতেছি, ভয় পাই না। আলহামদুলিল্লাহ। তো দেখেন, তো বলছে কোরআনের ব্যাখ্যা করে শেষ করা যায় না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে যে একটি সূরা যদি নাযিল হতো কোরআনের, আর যদি নাযিল না হতো, এই সূরাটি সারা জগতের হেদায়েতের জন্য যথেষ্ট ছিল। আল্লাহর রাসূলের সাহাবীরা, একটা সুন্নাত আসলে আমরা সবাই ছেড়ে দিয়েছি, এই সুন্নাতটা আপনাদের যাদের হিম্মত হয় আপনারা আজকে থেকে শোনার পর থেকে চালু করবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর সুন্নাত যারা চালু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক বেশি বদলা দেবে, এবং তারা তাদের দেখা দেখি যারা করবে তাদের বদলাও এরা পাবে। ঠিক না? আচ্ছা, সুন্নাত কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন একে অপরের সাথে সাক্ষাৎ হতো, সাক্ষাতের পরে যখন আবার মানে বিদায় নিয়ে চলে যেতেন, বিদায়ের পর্বে হাত ধরে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। এই সূরা পড়ার পরে তারপরে সালাম দিয়ে বিদায় নিতেন। যে কোনো সময় সাহাবায়ে কেরামের এটা আমল ছিল। আল্লাহর রাসূলের সাহাবীরা একবার সূরা ওয়াল আসর পড়ে দিলেন, যেন পুরো শরীয়ত যেন তার সামনে আবার ধরাই দিলেন, আবার যেন মনে করাই দিলেন। এটা একটা বিরাট সুন্নাত ছিল। মানে বিদায়কালে, বিদায় নেওয়ার সময় একে অপরের হাত ধরে সূরা ওয়াল আসর পড়া, এটাও একটা সুন্নাত। চিন্তা করবেন ইনশাআল্লাহ। সময় লাগবে না নাকি? একটু তাড়াতাড়ি পড়বেন, হ্যাঁ আসলে হয়ে যাবে একটু ইনশাআল্লাহ, দেখবেন আল্লাহ তৌফিক দেবে। তো এই সূরা যদি ব্যাখ্যা করতে যাই, তাহলে আবার দেখেন যে ইমাম শাফি যার ব্যাপারে এই কথা বলছেন, আর সাহাবায়ে কেরাম এই সূরাকে এত গুরুত্ব দিতেন যে সালামের পর্যায়ে রাখছেন। মানে সালামের সাথে যখনই সাক্ষাৎ হবে, মানে বিদায় নিচ্ছে, ওই সূরাটা মনে করে দিতেছে আবার, যেন ওই সূরাটা ছোট জিনিস কিন্তু সব কিছু ঢুকাই দিচ্ছে, সব ভিতরে ঢুকাই দিচ্ছে, এরকম না? কি বলছে আল্লাহ তাআলা?
আমি লম্বা বললে তো অনেক সময় লাগবে, তো সংক্ষিপ্ত একটা কথা বলবো। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন এখানে, প্রথম শুরুতে কি করছে আল্লাহ তাআলা? শপথটা যে করে, শপথের ব্যাপারে আপনারা মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য যারা আছে এদের জন্য গায়রুল্লাহর শপথ করা এটা না যায়, এটা শিরকের পর্যায়ে চলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে যদি কেউ শপথ করে তাহলে এটা শিরক। কেউ মা বাপের নামে, ছেলের নামে, স্ত্রীর নামে, ভগবানের নামে অথবা কারো নামে এই যে সেটা শপথ করার যে নিয়ম আছে এটা শিরকের পর্যায়ে চলে যায়, এটা থেকে বাঁচবেন। কারণ এটা গায়রুল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর মর্যাদায় রাখা হয়ে যায়, এই জন্য এটাও শিরক, এটা থেকে বাঁচতে হবে আপনাকে, ঠিক না? অনেক সময় হয়তো এমন শিরক না হতে পারে যে আপনি দিন থেকে বের হয়ে যাবেন, কিন্তু শিরক তো হবে। শিরক এটা কিন্তু আকবরুল কাবায়ের, এটা মনে রাখবেন। এটা অনেক সবচেয়ে বড় একটি গুনাহ, তওবা না করলে এটাও ক্ষমা হবে না, এটা মনে রাখতে হবে। হয়তো অনেক সময় আপনি অমুসলিম হয়ে যাবেন না যদি অতটুকু না হয়, কিন্তু আপনার উপরে কবিরা গুনার একটা অপবাদ আসবে আপনার উপরে, এটা বিরাট অপরাধ হবে। এই অপরাধ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে, না হলে আল্লাহ ক্ষমা করবে না, তাই না? তাহলে এটা কি জিনিস? অনেক সময় মানুষ ছেলের হাত বলতে, আমার ছেলের মাথা ধরিয়ে বলতেছে, ছেলের মাথা একটা ছেলের মাথার কসম খেয়েছে, এটা জায়েজ আছে? এটা হারাম, এটা জায়েজ নাই, এটা অন্যায়। এটা কে বলছে? ওমরি, আমার উমরের কসম, আমার এই আমার সেই। বলতে যদি বলো তাহলে মান কানা হালিফান ফালইহলিফ বিল্লাহ, একটা কথা হলো বেশি শপথ করা উচিত না, যদি করো তাহলে একমাত্র আল্লাহর নামে করবে, কিন্তু করলে এটা অবশ্যই পূরণ করবে, আল্লাহর মান সম্মান বজায় রাখবে, তাই না? এবং আল্লাহ তাজিম, যেটা আল্লাহর মহানত্ব, এটা যেন বজায় রাখবে। এটা হলো মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি শপথ করতে চান, ওইখানে কোনো বাধা বিদ্যা আছে কিনা? ওইখানে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় নিজের শপথ করেন, আর অনেক সময় নিজের মখলুকাতের শপথ করেন। শপথ করে উদ্দেশ্য হলো কথাটি যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এটা কত গুরুত্বপূর্ণ কথা ওটা বোঝার জন্য আল্লাহ শপথ করে বলেন। আল্লাহ কিসের শপথ করেন? মখলুকাতের মধ্যে অনেক জিনিসের শপথ করেন। ওয়াল লাইলি, আল্লাহ হচ্ছে রাতের শপথ। ওয়াল ফাজরি, ফজরের শপথ। হ্যাঁ, এরকম ভাবে কোরআনে আরো অনেক, আপনারা ওয়াশামসি ওয়া দুহাহা এইভাবে শপথ পাবেন, তাই না? অনেক শপথের কথা কোরআনে বলা আছে। কিয়ামতের শপথ করছে আল্লাহ তাআলা, আর অনেক কিছু। এগুলা মহান মহান এবং গুরুত্বপূর্ণ আল্লাহর মখলুকাতের সৃষ্টি, এই হিসাবে আল্লাহ তাআলা শপথ করে বুঝাইছে যে এটার গুরুত্ব কি। এইখানে আমরা যে সূরা আজকে আলোচনা রাখছি, এটার মধ্যে ওয়াল আস, আল্লাহ সময়ের শপথ করতেছে। সময়টা কি? সময়টা এমন একটা জিনিস যে পৃথিবীর মানুষ অন্য কিছু হারালে এটা ফিরিয়ে আনতে পারে। একটা যদি সম্পদ হারিয়ে যায়, কেউ রাজা ছিল, হয়তো পরে আরেকদিন রাজা হতে পারে, রাজত্ব হারিয়ে ফেলছে, পরের টার্মে আবার প্রধানমন্ত্রী হয়ে গেল, এবার হারিয়ে গেল, পরের বার আবার হবে, এরকম হয় না? পালাবদল হতে পারে, আবার ফিরে আসতে পারে। সম্পদ হারিয়ে গেছে, অনেক মান ছিল, সম্পদ ছিল, পরে আবার সুযোগ পাইছে, তার চেয়েও বেশি হয়ে গেছে, হইতে পারে না? কিন্তু সারা পৃথিবীর মানুষ সব মিলে যে জিনিসটাকে ফেরাতে পারে না, ওই জিনিসটা কি? পারবেন? যত বুশ নিয়ে আসেন, যত বিল ক্লিন্টন, যত কি বলে যে ওবামা, এই সেই, সবাই মিলাইতেন, হ্যাঁ, সময়কে ফেরাইতে পারবেন। আমাদের জীবন থেকে যে মাগরিবের আগের সময়টা, আসর থেকে মাগরিবের সময়টা গেছে, কারো বাবার ক্ষমতা আছে যে ওটা ফেরাবে? বলেন, পারবে না, কেউ পারবে না। প্রত্যেকদিন যখন সকাল হয়, তখন কেউ নাকি না দাম না কে একজন বলনেওয়ালা বলে মানুষকে, বলছে যে আমি তোমার জীবনে আজকে নতুন, আমি আর আসবো। সুতরাং তুমি কি করবে না করবে এটার ব্যাপারে আমি হয়তো তোমার পক্ষে বা তোমার বিপক্ষে সাক্ষী দেব। এই জন্য ডাকিয়ে বলছে, আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি লাহু মালাকুন ইউনাদি
উঁচা উঁচা ঘর বানাইছো, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা, শাহী মহল তো বানাইছো অনেক উপরে। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন কারীবিন ফিত তুরাবি, তুমিও একদিন অতি সত্বর তুমিও কবরের মধ্যে তোমাকে দফন করা হবে, মনে রাখবে। মরে গেলে তোমাকেও তো কবরে দফন করা হবে, তুমিও আর উপরে থাকতে পারবে না। লাহু মালাকুন ইউনাদি কুল্লা ইয়াউমিন, প্রত্যেকদিন তাকে একটা ফেরেশতা ডাকে, কি বলে? লিদুলিল মাউতি ওয়া বুনুলিল খারাবি, বলে তুমি জন্ম দিতে থাকো এবং বানাইতে ঘর বানাবে, এটা একদিন ধ্বংস হবে। মানুষ জন্ম হচ্ছে, সে একদিন মরবে, এটা মনে রাখ, এটা প্রত্যেকদিন বলা হয়। তাহলে সময় এমন একটা জিনিস আমাদের জন্য যে এটাকে আমাদের ফেরানো অসম্ভব। এটা যাচ্ছে, যেটা যাচ্ছে এটা আর আসবে না। আপনি যদি বলেন 2009 মার্চ মাসের 30 তারিখে আমার জীবনে ফিরে আসবে, গেছে না এটা? হ্যাঁ, তো সময়টা ফিরে দেন। এই জন্য সময় এতই গুরুত্বপূর্ণ। সময়টা কি? সময়টাই তো আমার আপনার সব কিছু, ঠিক না? আপনার জীবনে যে সময়টা পাবেন 100 বছর, 60 বছর, 70 বছর, এটাই তো আপনার জীবনের আমলের সবকিছু পুঁজি, ঠিক না ভাই? এই সময়টা প্রত্যেকটা মিনিট আপনার জন্য যেন একটা তীর হতে পারে, এমন যেই তীর দিয়া হয়তো আপনি স্বর্ণের হরিণও শিকার করতে পারেন, ঠিক না? বুঝে আসতেছে কথাটা? প্রত্যেকটি শ্বাস এমন মূল্যবান, যদি হয়তো এক শ্বাসের মধ্যে যদি তীরটা লেগে যায়, আপনার জীবনের কাজ হয়ে যাবে। কেমন? শেষ মুহূর্তে আসিয়াও যদি আপনি একবার বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একেবারে সময়ের শেষ সময়ে হয়তো মৃত্যুর আগ মুহূর্তে যদি আপনি একবারও যদি বলতে পারেন, একটা মিনিটের জন্য স্বীকার করতে পারেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। স্বর্ণের হরিণা পাইলেন কিনা? সবচেয়ে মূল্যবান জিনিস পাইলেন কিনা? অথচ জীবন বৃথা গেছে অনেকটা। অনেক সময় 60 বছরের বুড়া, 70 বছরের মানে জীবন শেষ, কিন্তু একবার যদি বলে আল্লাহ বলছে আমি তোমার জীবনের সবকিছু ক্ষমা করে দিচ্ছি, তাওহীদের কারণে সব গুনাহ ক্ষমা করে দিয়েছে। কিন্তু যদি শিরক থাকে, যখন আপনারা কিছুক্ষণ আগে শুনলেন, তাহলে যত সওয়াব থাক কোনো কাজ হবে না। হবে? শিরক এমন মারাত্মক একটি ব্যাধি, এটা আপনি আমার না, নবীদের আমল পর্যন্ত ধ্বংস করে দেয়। কাদের আমল? নবীদের আমলের সাথে কোন তুলনা আছে? সাহাবীদের আমলের সাথে কি তুলনা আছে আমাদের আমলের? আছে ভাই? আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলছে, তোমরা সবাই মিলে যদি আমল করো, আমার আদনা দরজার একজন সাহাবীর আমলের সমান, তোমরা সবাই সারা পৃথিবীর সব উম্মতের আমল আমার আদনা দরজার একজন সাহাবীর আমলের সমান কোনদিনও হবে না। ফাইসালা ফিনিশ, ওখানে রেড সিগন্যাল, ওখানে লাইন দেয়া দিছে, এটা আর হবে না। তোমরা কখনো মনে করবে না যে আগে বাড়তে পারবে, এটা ফিনিশ। এটা সাহাবায়ে কেরামের জন্য বৈশিষ্ট্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যদি ব্যাপার এরকম হয়, আমরা সবাই মিলে গোশ কত আবদাল যা আসছে, সব যা যা বলা হচ্ছে আর কি, সব মিলে যদি আমি একজন আদনা দরজার সাহাবীর আমল পৌঁছতে না পারি, এবং সব সাহাবীর আমল মিলে কোন একজন নবীর আমল মতো পৌঁছতে পারবে? পারবে না, নবীর আমলের সমান হবে না। অথচ শিরক এমন মারাত্মক, নবীর আমল পর্যন্ত ধ্বংস। তাইলে আপনার আমলের কথার কোন বার্তা আছে? বলেন ওখানে। সুতরাং শিরক যদি থাকে তাহলে সব ধ্বংস, আর যদি তাওহীদ থাকে, 1 মিনিটের জন্য যদি 1 মিনিট কাজে লাগাইতে পারেন জীবনে, তাহলে আপনি কামিয়াব হয়ে যাবেন। সময় এতই মূল্যবান আপনার জন্য, কিন্তু সময়টা এমন যে এটা অনবরত ক্ষয় হতে আছে। কিরকম ভাই? ক্ষয়। ক্ষয় এটা জয় না ক্ষয়? ক্ষয় মানে কিরকম? যখন বাচ্চা যেদিন পয়দা হয়েছে সেই দিন 80 বছরের ছিল, ঠিক না? ঠিক না? বল হুজুর এটা কি উল্টা কথা বল? আমি উল্টা বলছি না সোজা বলতেছি? আমি বুঝছেন সোজা? এটা কেউ বিশ্বাস করবে আরে একদিন হয় না এবং 80 বছরের। আসলে কিন্তু বুঝতে গেলে একটু দেমাগ বুঝালে বুঝবেন, সেদিন ছিল 80 বছরের, দ্বিতীয় দিন কিন্তু সে 80 বছরের না, একদিন গেছে।
দ্বিতীয় দিন 80 বছর থেকে একদিন গেছে। যখন বললাম যে 5 বছরের হয়েছে, 5 বছর গেছে। কিরে ভাই, 5 বছর হয়েছে মানে 5 বছর 20 বছরের জন্ম হয়েছে মানে 20 বছর তার জীবন থেকে বিয়োগ, এটা আর ফিরে আসতে পারবে? এরকম ভাবে সময় ক্ষয় হচ্ছে, হ্যাঁ, মোমের মতো। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর কথা, জীবন মানুষের যেটা থাকে এটা হলো একটা বরফের মতো। বরফ বুঝেন তো? একটা মেসাল দিছে বোঝানোর মতো। বরফ মানে কি? বরফের যে খন্ডটা আপনাকে দিবে নির্দিষ্ট সময়ের মধ্যে, ওটাকে যদি আপনি বিক্রি করে ওটা যদি উপকৃত না হতে পারেন তাহলে পানি হয়ে যাবে। পানি হয়ে যাবে না? পানি হবে না? ওমরও আপনার পানা হয়ে যাবে, পানি হয়ে যাবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। কবে গেছে, কবে গেছে, কালকে করব, পরশু করব, আরে করতে করতে তো মত চলে আসছে, এখন কবে করব? আল্লাহ বলছে এখন, এখন শুধু এখন ফিনিশ, এখন তো তোমার সব পুঁজি শেষ হয়ে গেছে। এই সময়টা আমাদের যে জীবনটা যাচ্ছে মোমের মতো গলতেছে, প্রতিটি মিনিট যাচ্ছে, প্রতিটি সেকেন্ড যাচ্ছে আমাদের জীবন থেকে। আমি কি করলাম, এটা কোন কাজে লাগাইলাম, এটা হলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক না ভাই? একটা মিনিটও যদি আমার মানে ভালো কাজে লেগে যায়, আল্লাহ ওটার জন্য আমাকে নাজাত দিয়ে দিতে পারে। কিন্তু যদি খারাপ হয়ে যায়, আল্লাহ আমাকে শাস্তিও দিতে পারে। এই জন্য আমাদের সময়কে ইবাদত করা খুব দরকার, এবং সময়ের গুরুত্ব খুব বেশি মানুষের জীবনে, যেন সারা জীবনের আমলের ইমানের সবকিছুর পুঁজি হলো আসল সময়। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে সময়ের সর্বোচ্চ সময়ের, এই সময়টা বুঝো তোমরা, এই জীবন তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা যাচ্ছে, মনে করবে না এটা বসে আছে। কি বলতেছে এটা? বলে ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন যে মানুষ পৃথিবীতে যত আছে সব ভূতের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর। কারো বাঁচার উপায় আছে? আল্লাহ যদি বলে যে সব মানুষ ভূতের মধ্যে আছে, তাহলে কেউ লাভের মধ্যে আছে বলার সাহস কারো আছে? আল্লাহ বলতে হবে। আল্লাহ যদি বলে তাহলে সুযোগ পাওয়া যাবে না, তো পাওয়া যাবে। এটা কথা বলি, ইমাম মুসা আলাইহিস সালামের জমানায় আফলাতুন নামে এক বড় বৈজ্ঞানিক ছিল। সে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, বলছে আমি একটা প্রশ্ন করব, নবী হলে জবাব দিতে পারবেন, না হলে জবাব পারবেন না। আপনি এটা প্রশ্নের উত্তর দিতে পারলে বোঝা যাবে আপনি নবী কিনা। বলছে করো। তো প্রশ্ন করতে গিয়ে কি বলতেছে? বলছে যে যদি আল্লাহ বন্দুক মারে, আল্লাহ কি মারে ভাই? বন্দুক বুঝে তো না। আর যদি টার্গেট যদি মানুষ হয়, আল্লাহ বন্দুক মারবে, টার্গেট মানুষ, বাঁচার কোন উপায় আছে? আল্লাহ বন্দুক মারলে কে বাঁচতে পারবে? আল্লাহ বন্দুক হয় এবং টার্গেট যদি মানুষ হয়, তো বাঁচার তো কোন উপায় আছে? বলছে যে বলেন কেমনে বাঁচবে? উনি বলতেছে যে বন্দুক মারবে তার বগলে চলে যাবে। খেয়াল করছেন? বলছে যার হাতে বন্দুক তার বগলে চলে গেলে তো বেঁচে গেল। এটা কি বলছে? আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। বলছে যদি আল্লাহ তাআলার মুসিবত দিয়ে মানুষকে এগুলো রক্ষার জন্য একমাত্র উপায় হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বেশি বেশি জিকির কথা বেশি বলা হয়েছে। তো বলতেছিলাম আর কি, আল্লাহ যদি বলে যে সব ধ্বংসে, তাহলে বাঁচার কোন উপায় আছে? কিন্তু আল্লাহ যদি পথ দিয়ে দেয় তখন অবশ্যই আছে। এটাই ইল্লা আসতেছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে তারা বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা ঈমান আনছে, যারা আমল করছে, যারা হকের দাওয়াত দিছে এবং এটার উপরে সবর করছে, এই চারটা কাজ যারা করবে তারা নাজাত পাবে। তাহলে শেষ দিনের বিচারের দিনে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য, মুক্তি কোথা থেকে বলেন? কোথা থেকে মুক্তি? জাহান্নাম থেকে, আল্লাহর আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের চারটি গুণ থাকতে হবে। প্রথম নম্বর কি ভাই? ঈমান। দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর দাওয়াত। তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর সবর। এই চারটি গুণ যাদের মধ্যে, চারটি পিলার যার মধ্যে পাওয়া যাবে, সে নাজাত
প্রাপ্ত হবে ইনশাআল্লাহ। তাহলে এই সূরাকে আমরা কি বলতে পারি? রাহে নাজাত। এটাকে কি বলতে পারি? এটা হলো মুক্তির পথ, মুক্তির উপায়। জাহান্নাম থেকে মুক্তির উপায় হলো সূরা ওয়াল আসর। এইসব আমাদের দেখতে হবে। তাহলে কি জিনিস ঈমান কাকে বলে? ঈমানের কথা বলতে গেলেই তো অনেক কথা। আজকে আমাদের পৃথিবীতে আমাদের অভাব কিসের বলেন তো? আমলের, আখলাকের, চরিত্রের, নাকি ঈমানের? গভীরভাবে চিন্তা করলে আপনি বুঝবেন আমাদের আসল অভাব হচ্ছে ঈমান। ঈমান বলা হয়, অনেক লম্বা কথা আছে, ঈমান বলা হয় অন্তর থেকে পুরোপুরি বিশ্বাস করা কোন একটা বিষয়কে, এটা বলে ঈমান। এমন দৃঢ় বিশ্বাস যে আপনাকে কাজে বাধ্য করবে। একটা কথা বলে মেসাল দিলে বুঝবেন কিরকম। আপনাকে যদি কেউ বলে কারেন্টের একটা তার যদি খোলা থাকে, যেটা ধরলে মানুষ মারা যাবে, আপনাকে বলে ভাই এই যে কারেন্টটা দুইটা সাইড নেগেটিভ পজিটিভ মিলে হাতে ধরো, খোলা হাতে, তোমাকে 1000 দিনার দিব, ধরবে? কেন ধরতেছেন না? কি জিনিস আপনাকে বাধ্য করলো না ধরার জন্য? বিশ্বাস, আপনার বিশ্বাস, আপনার ঈমান। আপনি দৃঢ় বিশ্বাস আমাদের ধরলেই মরবো, আপনার অন্তরে পুরো বিশ্বাস, না ভাই ধরলেই মরবো, আমি যাই করো আমি ধরবই না, 1000, 2000, 5000 দিনার দাও, তারপরেও আমি ধরবো। তো আর যদি আপনাকে ধমকি দেওয়া হয় তাও ধরবেন না, ধরবেন? ঈমান, ঈমান এটা কি বলা হয়? বিশ্বাস আছে বিধায়। আর যেহেতু আপনাদের কাছে বিশ্বাস দৃঢ় হয়েছে, বাহরাইনে গেলেই লাল দিনার পাওয়া যাবে। কিছু আপনাকে বাধা দিয়ে পাশে দেশে কেউ বলছে ভাই আসিও না, এখানে কাজ নাই, তারপর বলছে আমি পয়সা কামাইতে চাইবো, তুমি এটা সহ্য করতে পারতেছো না? এটাই বলি না, কি বলেন? বলছে আরে ভাই কোন রকম নিয়ে যাও, আমি যা ইচ্ছা আমি করবো, তোমার এরকম বলে না? দেশ থেকে এরকমই বলে। দরকার হল আমাকে এমনি খালি এয়ারপোর্টে পৌঁছাই দাও, বাকি তোমার দায়িত্ব নেই। অথচ আসলে মারামারি শুরু হয় কিনা? এটা বিশ্বাস আছে বিধায় আপনি লাল দিনার পাবেন, সেই বিশ্বাসে তাড়াহুড়া করে উড়ে চলে আসতেছে, ঠিক না? ঈমান কাজে পরিণত করে, ঈমানের অর্থে আপনাকে এটা কাজ করতে বাধ্য করে। আর যখন সেরকম বিশ্বাস না থাকে মানুষের মধ্যে, কোন জিনিস ক্ষতিকর, কোন জিনিস লাভবান, এটা যখন বোঝার সম্ভব হয় না, তখন মানুষ লাভ ক্ষতির মধ্যে পার্থক্য করতে পারে না। পারে? একটা মিসাল দিলে বুঝবেন। হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ অনেক বড় জলিলুল কদর নবী, উনি যখন ছোট ছিলেন, বাচ্চা, একবার বিবি আসিয়া নিয়ে আসছে, ফেরাউনের কোলে দিছে, তখন ফেরাউনকে কষি একটা থাপ্পড় দিছে জোরে। কে? ছোট কোলের মধ্যে। ফেরাউন বলে যে এই তো আমার দুশমন, দেখছো না, তো কোলে নেওয়ার সাথে আমাকে থাপ্পড় কেন দিল? বিবি আসিয়া বলছে যে আরে বেকুব, এটা তো ছোট বাচ্চা, ও চিনে নাকি? ও তো এখনো মানে কথা বলতে পারে না, দুধ পান করে, সে কি তোমার দুশ্মন না দোস্ত এটা কেমনে বুঝবে? তাহলে আমাকে থাপ্পড় দিল, আসলে তো দুশ্মন, আসলে দুশ্মন ভালোই বুঝছে, বুঝে নেই? কিন্তু আল্লাহ যখন বাঁচাবে তো কিভাবে বাঁচাইতে পারে দেখ। হ্যাঁ, তো হয়েছে কি, বলতেছে যে আচ্ছা ঠিক আছে। বিবি আসিয়া বললেন ওকে, আপনারা খেয়াল করুন। বিবি আসিয়া বললেন যে ঠিক আছে, তাহলে পরীক্ষা করা হোক। তুমি যদি এটা মনে করো যে ও দুশমন, তাকে হত্যা করবে। কেন কথা বলতেছে? কথা বলেন না, আপনারা কথা বলতে শুনেন। তারপরে দেখেন তো কি বলছে, মানে ফেরাউন বলছে যে ঠিক আছে তাহলে পরীক্ষা করা হোক। বিবি আসিয়া বললেন যে ঠিক আছে পরীক্ষা করো। কি পরীক্ষা করবে? বলছে একদিকে স্বর্ণ রাখো, একদিকে আগুনের কয়লা রাখো। কালার দেখতে একরকম না, স্বর্ণের কালার, আগুনের কালার, ও জ্বলিয়ে যেটা একরকম মনে হচ্ছে, দূরে করে রাখছে। বলছে মুসা আলাইহিসসালামকে মধ্যখানে ছেড়ে দাও, যদি স্বর্ণের দিকে যায় তাহলে বুঝে যাবে তোমার দুশমন, আর যদি আগুনের দিকে যায় তাহলে বুঝে যাবে এটা বুঝে না দুশমন কি দোস্ত কি, তাহলে তার উপরে কেন তাকে কেন হত্যা করবে? মুসা আলাইহিসসালামকে ছেড়ে দিচ্ছে। আসলে দুশমন বললাম না, দুশমন কিনা, বলে তো এটা প্রমাণ হবে না। হ্যাঁ,
করে যখন ছেড়ে দিছে মুসা সুজা স্বর্ণ দেখে রওনা দিছে। মানে এখন তো মুসিবত না, বিবি আসিয়া বলছে যে ওনার মানে শরীরের ভিতরে প্রাণ নেই, আরে কি হয় জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাদের সর্বনাশ, এদিকে কোথায় যাচ্ছে, উনি ঘুরাই দিয়েছে। হযরত জিবরাইল আসিয়া কাকে? মুসা আলাইহিস সালামকে ঘুরাই দিয়েছে। যখন ছোট বাচ্চা না, একদিকে রওনা করছে আর কি, আরেকদিকে দিছে, তো ওদিকে গেছে, ওদিকে গিয়ে আগুন ধরিয়া মুখে দিয়ে দিচ্ছে। আল্লাহ, কেন ধরলেন? আমি এটা বলতে চাইছিলাম, মুসা আলাইহিস সালামের যদি এরকম ইয়াকিন বিশ্বাস থাকতো এটা জ্বালাবে, মুখে দিত। মুখে দেওয়ার কারণে জিহ্বা পুড়ে গেছিল, জ্বলে গেছে। এটা পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করছেন, তখন আল্লাহর কাছে দোয়া করতে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা করছেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ আমি তো ছোটকালে আগুন মুখে দিয়েছিলাম, এটা তো আমার মুখের মধ্যে তো আমি তুতলা হয়ে গেছি, আল্লাহ আমি তুতলা করে কথা বললে নবী হিসাবে মানুষ কি বুঝবে, আমার এটাকে তুমি ভালো করে দাও। আল্লাহ সাথে সাথে ভালো করে দিচ্ছে, আমার নবী করে দিলাম, যা চাইছো দিয়ে দিলাম। এটা বলে পরে কোরআন আয়াতের মধ্যে আছে। তো যখন বিশ্বাস ছিল না তখন আগুনও ধরে ফেলছে, তখন বিশ্বাস যখন হয়েছে আপনি 1000 পয়সা দেন ধরবে। এটি ঈমান, আসলে এটাই ঈমান বলা হয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি এক সুন্দর এক শেরের মধ্যে এই কথাটা বলেছেন বড় সুন্দর করে, কি মুআহিদ জাদার পায়রি জি জারাশ শশমশের হিন্দি নহি বলসরশ। বলছে যদি তাওহীদবাদী যে ব্যক্তি, তাকে আপনি তার পায়ে যদি স্বর্ণ ঢালি দেন অথবা মাথার উপরে যদি তলোয়ার লটকে রাখেন, সে একই অবস্থা। মানে কি, সে বলবে যে এটাও এটা তার কোনো কাজ করতে পারবে না। ওয়াহিদ জাদার পায়রি জি জারাশ শশমশের হিন্দি নহি বলসরশ। এই যে উম্মীদ ও হারাস না বাশত জাকাস বরিদস্ত বুনিয়াদ তাওহীদ বাস। বসে তার আশা এবং তার ভয় কারো থেকে নয়, একমাত্র কার উপরে? আল্লাহ। ভয় করলো কাকে করে? আশা করলো কার উপরে? আল্লাহর উপরে। যদি ঈমান যদি থাকে তাহলে আমরা দুনিয়ার সবকিছুর আগে আল্লাহকে ভয় করব, করবো না? ঈমান যদি হয়, বাস্তবতা যদি থাকে ঈমানের, তাহলে এরকম আমাদের অবস্থা হবে। উনি বলছে এটাই হলো তাওহীদের ভিত্তি। এটা যদি তোমাদের হয়ে যায়, লা ইয়ানফাউ শাইউন ওয়া লা ইয়াদুরু শাইউন ইল্লাল্লাহ, তাহলে আপনার মধ্যে আসল তাওহীদ চলে আসবে। ঠিক না ভাই? আমরা কেউ ক্ষতি করতে পারবে না, কেউ লাভ করবে না। আমরা দুনিয়াতে মানুষের পূজা করি কেন? আরেকজনের পূজা করি, কবরের পূজা করি কেন? মনে করি ক্ষতি করতে পারবে, লাভ করতে পারবে। কেউ বলেছে খোদার ওই পীরের বিরুদ্ধে বলবে তোমার ক্ষতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে পর্যন্ত তারা বলতো, হুদ আলাইহিস সালামকে বলছে ইন্নাকুলু ইল্লা আতারাকা বা'দু আলিহাতিনা বিসু। বলছেন হুদ উল্টা পাল্টা বললে আমাদের কোন ভগবান আপনার ক্ষতি করে দেবে। নাউজুবিল্লাহ। তো বলছে যে আমি তোমাদের ভগবানকে মানি না, আমি আল্লাহকে মানি। যে ক্ষতি করতে যদি এরকম কারো সাহস থাকে করতে বলো, পারবে কেউ? এই জন্য বলছে ঈমান যেটা, ঈমানের বাস্তবতা ভাই, অন্তরে যদি ঈমান থাকে তাহলে আপনি অবশ্যই মানে আপনাকে কাজে বাধ্য করবে। নামাজের প্রতি আমার ঈমান থাকলে আজানের পর আমি বসে থাকতে পারবো? আজকে আমি এই ঈমানের কথাটা বলে শেষ করবো, সামনে আল্লাহ তৌফিক দিলে পরে অন্য বিষয়ে বলবো। একটা ঘটনা বলতেছি, এটার পরে হয়তো ঈমানের কথার উপরে আমি কথাটা শেষ করবো। দেখেন, ঈমান থাকলে মানুষকে যে আমলে বাধ্য করে, এটার একটা ঘটনা বলতেছি। প্রায় ইসলামের শুরু থেকে হিজরতের প্রায় 300 বছর পরের একটা ঘটনা। এক ইমাম ছিল, ওনার নাম ছিল ইবনে সিনা। নাম কি ছিল ভাই? ইবনে সিনা নামে আপনারা সবাই জানেন। ইবনে সিনা হাসপাতাল আছেন, ওনার নামে হাসপাতালও করা হয়েছে। বিরাট এক মুসলিম মানে বিজ্ঞানী। ওনাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছিলেন, বলা হয়তো যে ওনার জ্ঞান ভাগ করে দিলে সবাই এতগুলি জ্ঞান পাবে যে জ্ঞানের যাকাত দিতে হবে। এরকম মানে বলা হয়, হয়তো অতিরঞ্জিত হতে পারে। আর এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন ওনাকে, দিনের মধ্যে সূর্যের আশেপাশের মানে তারকা উনি নিজের চোখে দেখতেন।
এত তেজ ছিল মানে ওর দৃষ্টিশক্তি, এবং এত বড় মানে মানে এই যে কি বলে যে মেডিকেল মানে বিজ্ঞানী ছিল উনি, চিকিৎসা বিজ্ঞানী ছিল এত বড়। ওনাকে একবার একটি ট্যাবলেট দেওয়া হয়েছে, ট্যাবলেট পর্যন্ত একটা ট্যাবলেট দেওয়া বলছে যে আপনি বলেন এই ট্যাবলেটের মধ্যে কতগুলি পদার্থ মেলানো হয়েছে, মানে গুটি কাটা মিলেই তো পরে আস্তে ধীরে ট্যাবলেট হয়। তো ট্যাবলেটটা দেখলে তো কেউ বুঝবে না এখানে গুটি কেটে বা ফাতা টাতা মেলানো হয়েছে, কে জানবে, কে বুঝবে? এটা তো অনেক কিছুর পরে এই ট্যাবলেটটা হয়েছে। তো উনি একটা ইতিহাসে লেখা আছে একবার করে 100 বার দিব্যাতে লাগাইছে, 100টার নাম বলছে। আল্লাহ, কত বড় বিজ্ঞানী ছিল, কি বুঝতো কল্পনা মনে হচ্ছে না? এটা কি কেমন? হ্যাঁ, এটা ছিল সেরকম সেই জমানায়, হ্যাঁ এরকম ছিল। সেরকম একটি ব্যক্তি ওনার এক শাগিরিদ ওনাকে বলছে হুজুর আপনার এত বড় জ্ঞান, আপনি তো নবী হওয়া দরকার। আছে না শাগিরিদরাও একটু হুজুরকে আগে বলে, বুঝছেন না? বলছে হুজুর আপনার তো নবীর দাবি করা দরকার, আপনি কি বসে রয়েছেন কেন? বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। বলছে একটু অপেক্ষা করো, একটু চিন্তা ভাবনা করি কি করা যায়। নবুয়ত দাবি করলে তো হঠাৎ করে তো করা যাবে না, একটু চিন্তা ভাবনা করতে হবে কি করি। তো একদিন উনি যেখানে থাকতেন আন্দোলনে, তো এটা হলো বরফের মানে রাজ্য, সব বরফে হয়ে যায়, মানে এমন বরফ পড়ে যায় ঘর তোর সব মানে সাদা হয়ে যায়, কিছু বোঝা যায় না, অনেক সময় বরফ কাটিয়ে বের হতে হয়। এরকম সন্ধ্যায় খুব বরফের তুফান চলতেছে, মানে এরকম বরফের খন্ড খন্ড বরফ পড়তেছে, তুফান। সেই সময় মানুষ কেউ ঘর থেকে বের হবে না, ঘর দরজা টরজা বন্ধ করে বসে থাকবে। উনি ওই সাগরের যে নবুয়তের প্রস্তাব দিয়েছিল ওনাকে বলতেছে বাবা একটা কাজ করো, এই একটু দূরে গিয়ে একটা পুকুর আছে, ওখানে আমার জন্য এক বদনা এক লোটা পানি নিয়ে আসো। তো বলতেছে হুজুর এটা কথা বললেন, কি হয়েছে? এই মানে তুফানের মধ্যে, বরফের তুফানের মধ্যে আমি আপনার জন্য বের হব, আমার জান চলে যাইতে পারে, আর কোন কথা নেই আপনার কাছে, এটা কি কথা বললেন? বলতে পারবে না, বলছে অসম্ভব, এটা কেমনে বাইরে বুঝবে, এটা অন্য একটা বলেন, এটা পারা যাবে। বুঝতে পারছি, ঠিক আছে। আরেকদিন মানে উনি ইবনে সিনা রাহমাতুল্লাহ আলাইহি, উনি ওই নিজের ইয়াকে ওই শাগিরিদ তাকে ডাকছে, ডাকিয়া ফজরের সময়, তখনও বরফ চলতেছে, ফজরের সময় তো ঠান্ডা, ফজরের আজান হোক তখন বাইরে বল চলো। তো কতটুকু গিয়া দেখতেছে একটা 90-80 বছরের বৃদ্ধ, মানে একটা বুড়ো মানুষ একটা লাঠি নিয়ে, মানে গায়ে চাদর, কাঁপতে কাঁপতে একটা লোটা নিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছে। একটা বুড়া মানুষ, কয় বছরের? 80-90 বছরের বৃদ্ধ, কাঁপতেছে, মানে ফজরের সময় উঠে কাঁপিয়া কাঁপিয়া যাচ্ছে। এবং বেশ কতটুকু গিয়া সে একটা ওই লাঠি ছিল, যে লাঠির ওটা নিচে মঞ্চা ছিল আর কি, মন, তো ওইটা দিয়ে এভাবে ঠক্কর ঠক্কর মারতেছে। তো মারিয়া করলো কি, শেষ পর্যন্ত ভিতরে গর্ত করে, ভিতরে পানি ছিল, ওটা পুকুর ছিল আর কি, পুকুরের উপরে বরফ জমে গেছে। তো জমে গেছে, এখন নিচে তো পানি আছে, তো উনি লাঠি দিয়া বরফ সরাই নিচ থেকে পানি নিয়ে তারপরে উজু করতেছে। 80-90 বছরের বৃদ্ধ, সকালবেলা কেউ নাই। তো উনি ইবনে সিনা শাগিরিদকে বললো যে আচ্ছা বলো তো, এই বৃদ্ধর পিছনে কোন কি পুলিশ আছে? এর পিছনে আর্মি লাগানো হয়েছে? ঘুম থেকে উঠানোর জন্য কেন উঠতেছ তুমি? বলা হয়েছে? বলছে না, বলা হয় নাই। তাহলে সে কার অর্ডার ফলো করতেছে? সে কার অর্ডারে নিজের ঘুম বাদ দিয়ে এই অবস্থাতে, মানে কষ্ট করে বরফ ভেঙে পানি নিয়ে উজু করতেছে, নামাজ পড়বে, এটা কার অর্ডার মানে ক্যারি করতেছে? বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছে আচ্ছা এবার তুমি আমাকে বলো, সেই দিন তুমি আমাকে, মানে সেদিন তুমি, আমি প্রস্তাব দিলাম আমি নবী হওয়ার জন্য, আমি তোমাকে বললাম যে এক লোটা পানি আনো, আমি যদি নবী হতাম তুমি তো আবু বকর হতে, ঠিক না? এটা তো ঠিক। তুমি প্রথম আমার কথা অস্বীকার করছো আমার সামনেই। আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছে কয় শত বছর হয়? বলছে 300-400 বছর হয়। বলছে যার কথা শত শত বছর পরেও এক 80 বছরের বৃদ্ধ ভাবে মানতে পারে, সেই তো নবী হওয়া উচিত। তো আমার কথা, আমারই এখানে উদ্দেশ্য ছিল এটাই
এই বৃদ্ধকে কে বাধ্য করলো? কে বাধ্য করলো? ঈমান, তার বিশ্বাস, তার আকল, মানে তার ভিতরে যে বিশ্বাস করছে যে ঈমান, মানে নামাজের প্রতি ঈমান আনছে, আল্লাহর কথার প্রতি ঈমান আনছে, রাসূলের কথার প্রতি ঈমান আনছে, এগুলা তাকে বাধ্য করছে, মানে সবকিছু বাদ দিয়ে এসে উঠে গেছে। তাই না ভাই? এটা কি বাস্তব ঈমান? এই জিনিসটাকে বলা হয়। আসলে আমরা যদি ঈমানটা বুঝতাম তাহলে আমাদের সমস্যার সব সমস্যার সমাধান এখানেই হয়ে যেত। এই জন্য সমস্ত নবীরা প্রথম যে মেহনত করেছে কিসের উপরে? ঈমানের উপরে, বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলের কথার প্রতি বিশ্বাস। হযরত বিলালকে কত কষ্ট দিয়েছে, ফিরাইতে পারে নাই, কেন? কেন? তার উত্তর কি? বিশ্বাস, ঈমান ছিল, বাস্তবতা ছিল ঈমানের। জান দিয়ে দিছে, কিন্তু আল্লাহ রাসূলের দিন থেকে এক পা মানে পিছপা হয় নাই। হয়েছে হযরত খুবাইবকে টুকরা টুকরা করা হয়েছে, চুলেতে লটকানো হয়েছে, এমনকি মানে বলছে যে নামাজ পড়ে না, অতি তাড়াতাড়ি নামাজ পড়ছে, যদি কাফেররা মনে করে যে হয়তো ভয় পাইছে, এই জন্য তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলছে। বলছে যে আমি রেডি। ওনাকে শুধু বলছিল খুবাইব চুলেতে লটকাই, এখনো কষ্ট দেওয়া শুরু করে নাই। এর আগে বলছে যে একটু এটা বলো, এতটুকু স্বীকার করো খালি যে তোমাকে যে কষ্ট দেওয়া হচ্ছে, এই জায়গায় তোমাকে না দিয়ে মানে তোমাদের নবী মুহাম্মদকে রাখলে তুমি রাজি হতে, এতটুকু বলো, কিচ্ছু আর করতে হবে না, শুধু এটা মুখে বললে হবে, তোমাকে ছেড়ে দেব। খুবাইব ডাক দিয়া বলছে, এই কাফের জগৎ কি মনে করো? আমার শরীর 1000 বার কুন্ডি হতে পারে, 1000 বার আমি মৃত্যুবরণ করতে পারি, আমার নবীকে এভাবে কষ্ট দেওয়া তো দূরের কথা, আমার রাসূলের পায়ে একটা কাঁটা চুবাও আমার পক্ষে সহ্য হবে না। এই হলো সাহাবায়ে কেরামের মহব্বত রাসূলুল্লাহর প্রতি। এটা কি বাধ্য করছিল? ঈমান। জান দিয়ে দিছে কিন্তু ফিরে আসেনি। তাহলে ভাই ঈমান যদি এরকম আমাদের হয় তাহলে আমরা নাজাত পাবো, ঠিক না? এই ঈমানের পরিচয় হলো আমাদের কাজ। আলহামদুলিল্লাহ, এটা আমি শুকরিয়ার জন্য বলতেছি। আপনারা এতক্ষণ যে এতগুলি লোক বসে আছেন, কেউ জায়গা পায় নাই, আমাদের ভাইয়েরা দরজায় দাঁড়িয়ে আছে, এটা কে বাধ্য করতেছে? আল্লাহ বাড়াই তোকে এই ঈমানকে, আল্লাহ আমাদের মধ্যে আরো বাড়ায়। আপনারা চান না যে ঈমান বাড়ুক? ঈমান যখন বেড়ে যাবে সমাজের মধ্যে আপনি শান্তি আর শান্তি দেখবেন, এবং ঈমানের শক্তির সামনে কোনো কিছু দাঁড়াইতে পারে না। পারে না। আর আমল যদি না হয় তখন ঈমান কমে যায়। এটা মনে আছে? ঈমান আস্তে ধীরে কম হয়ে যাবে, যখন শক্তি কম হয়ে যাবে ঈমানের শক্তির মধ্যে দুর্বলতা চলে আসবে। এই কথাটা বলে শেষ করতেছি। সাহাবায়ে কেরাম এক জামাত এক জায়গায় গেছিলেন, মানে যুদ্ধের জন্য। তো বারবার দেখতেছে পিছপা হচ্ছে, মানে পরাজিত হচ্ছে, মানে বিজয় লাভ হচ্ছে না। তখন আমির একটা জিজ্ঞাসা করলো যে কি হলো আমাদের? সবাইকে নিয়ে একসাথে মশওয়ারাতে বসলো, আরে ভাই দেখো আমাদের কোন আমলের মধ্যে ত্রুটি হচ্ছে কিনা, কোন আমলগুলো রয়ে গেছে কিনা, মানে হয়তো আমল আমাদের কমি হয়ে গেছে, যার কারণে আমরা পরাজয় হচ্ছে। বলছে যে কি? সবাই চিন্তা ভাবনা করে দেখলো যে মিসওয়াকের সুন্নতটা সবাই থেকে ছুটে গেছে। সবাই মিসওয়াক করে নেই। বলছে ইন্না লিল্লাহ, রাসূলুল্লাহ একটি সুন্নত সবাই সম্মিলিত ভাবে ছেড়ে দিয়েছি। বলছে এইটার ওয়াবাল আমাদের উপরে আসছে, যে মানে এটা দুর্বলতা চলে আসছে, চলো তাড়াতাড়ি এটা পূরণ করি। আল্লাহু আকবার। সকালবেলায় জঙ্গলে চলে গেছে, কি নেওয়ার জন্য? মিসওয়াকের ওই যে মানে গাছের ডালি নিয়ে, তাজা গাছের ডাল দিয়ে মিসওয়াক করবে আর কি। এবং সবাই নিয়ে গাছ ভাঙতেছে এবং মিসওয়াক করতেছে, এটা ছোট ছোট নিয়ে। এই দৃশ্যটা কাফেররা দেখছে। কাফেররা বলেছে, আরে বাবা নেই, মুসলমানের দাঁত রেখেছে, আজকে আমাদের গোশত খাবে। এইটা মনে করে যে বাঁচছে, আর যুদ্ধই করতে হয়। ছোট ছোট জিনিস দেখেন কিভাবে আসর হয় মানুষের উপরে। আপনার ঈমান যদি থাকে, আমল করতে হবে, আমল এভাবেই কাজ করবে, আপনাকে কিছু করতে হবে না, এমনি বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি সময় বেশি নিলাম না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। কিছু কথা থাকলে হয়তো